আমি আজ আপনাদের এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যেটি শুনলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার প্রতিদিনের নেওয়া ছোট ছোট অভ্যাস কিভাবে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনার ছোট ছোট পদক্ষেপগুলো কিভাবে আপনাকে আপনার সফলতার শীর্ষে পৌঁছে দেবে। একদিন রাত প্রায় 11টা। রাহুল নামের একটি ছেলে সে মোবাইল স্ক্রোল করছে আর ইউটিউবে ভিডিও দেখতে দেখতে সময় পার করছে। পরের দিন সকালে অফিস, কিন্তু তার কোনো কিছুতেই ঘুমোতে ইচ্ছে করে না। প্রতিদিনের মতোই সে দেরি করে ঘুমাবে, সকালে দেরি করে উঠবে আর তাড়াহুড়ো করে অফিসে যাবে। কাজের প্রতি তার মনোযোগ খুবই কম আর দিন শেষে আবার হতাশ হবে। এই চক্রটা যেন তার কোনোভাবেই শেষ হয় না। মাঝে মাঝে সে ভাবে, এইভাবে আর কতদিন? জীবনে কি শুধুই কাজের চাপ আর ক্লান্তি? কিন্তু এই চিন্তার কোনো সমাধান সে খুঁজে পায় না। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ রাহুল তার পুরনো এক বন্ধু শুভর সাথে দেখা হয়ে যায়। শুভকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ যে শুভ একসময় তার মতনই অলস এলোমেলোভাবে জীবনযাপন করত, সে এখন আত্মবিশ্বাসী আর অনেক সফল হয়ে উঠেছে। আর তাকে দেখে মনে হচ্ছে যেন সে সব কিছু তার নিয়ন্ত্রণে রেখেছে। এইসব দেখে রাহুল তাকে জিজ্ঞাসা করলো, শুভ, তুই কিভাবে এত বদলে গেলি? এই শুনে শুভ একটু হেসে বলল, এই সব কিছু বদলেছে আমার ছোট ছোট অভ্যাসের কারণে। আমিও আগে তোর মতো ছিলাম, রাত জাগতাম, সকালে দেরি করে উঠতাম, কাজে ঠিকমতো মন দিতে পারতাম না আর দিন শেষে হতাশ লাগতো। কিন্তু একদিন অ্যাটমিক হ্যাবিট নামে একটি বই পড়লাম। এই বইটি আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে জীবনে বড় পরিবর্তনের জন্য বড় কিছু করতে হয় না, বরং আমাদের প্রতিদিনের নেওয়া ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের জীবনকে বদলে দিতে পারে। এই শুনে রাহুল কৌতূহলী হয়ে বলল, তার মানে এটি কিভাবে সম্ভব? শুভ হেসে বলল, আমি প্রথমে ছোট একটি সিদ্ধান্ত নেই যে আমি আমার দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন আনবো। এরপরে ধীরে ধীরে আমি এই 5টি অভ্যাস আমার মধ্যে গড়ে ফেলি। প্রথমত, ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস। শুভ বলল, আমি আগে গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রোল করতাম, ভিডিও দেখতাম আর পরের দিন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠতাম। এতে আমার পুরো দিনটাই এলোমেলো হয়ে যেত। তাই আমি ঠিক করলাম, প্রতিদিন আমি আগের দিনের থেকে মাত্র 10 মিনিট আগে ঘুমোতে যাব। প্রথম দিন রাত 12টায়, তারপরের দিন রাত 11:50 এবং তারপরের দিন 11:40। আর মাত্র এক সপ্তাহের মধ্যে আমি রাত্রি ঠিক 11টার মধ্যে ঘুমানো আর ভোর 5টার মধ্যে ঘুম থেকে ওঠার একটি সুফল অভ্যাস গড়ে তুলতে পারলাম। সকালবেলা যখন অন্যরা ঘুমিয়ে থাকতো, আমি তখন সময় পেতাম নতুন কিছু শিখতে, শরীরচর্চা করতে এবং সারাদিনের পরিকল্পনা সাজাতে। দ্বিতীয়ত, সকালবেলা বই পড়ার অভ্যাস। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করলো, সকালবেলা বই পড়া কেন? শুভ বলল, আমি আগে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল চেক করতাম, সোশ্যাল মিডিয়া দেখতাম। এতে আমার দিনের শুরুটা হতো নেগেটিভিটি দিয়ে। কিন্তু এখন আমি সকালে উঠে 10-15 মিনিট বই পড়ি। এতে আমার চিন্তাধারা ইতিবাচক হয় এবং নতুন নতুন জিনিসও আমি শিখতে পারি। শুধু এই 10 মিনিট বই পড়ার অভ্যাস আমাকে আমার জ্ঞানের ভাণ্ডারকে অনেক বাড়িয়ে দিয়েছে। তৃতীয়ত, শরীরচর্চার অভ্যাস। শুভ বলল, আগে আমি সারাদিন অলস হয়ে সময় কাটাতাম, শরীরচর্চার প্রয়োজনীয়তাই বুঝতাম না। কিন্তু এখন এটা বুঝতে পারছি যে শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকে না। আমি প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে একটি মাঠে চলে যেতাম। সেখানে গিয়ে প্রথমে 5 মিনিট স্ট্রেচিং, তারপরে 10 মিনিট দৌড়াতাম আর 15 মিনিট ব্যায়াম করতাম। এখন আমার শরীর আগের থেকে অনেক বেশি শক্তিশালী আর মনও অনেক ফুরফুরে থাকে। শুভর এই পরিবর্তন দেখে রাহুল ভাবতে লাগলো, আমি তো কখনোই এক্সারসাইজ করি না, আমার মধ্যেও এটা শুরু করা দরকার। চতুর্থ, পরিকল্পনা করার অভ্যাস। শুভ বলল, আগে আমার দিনগুলো সব এলোমেলো ছিল, কখন কি কাজ করব সেটা নিজেই ঠিক করতে পারতাম না। কিন্তু একটা ছোট্ট অভ্যাস আমাকে অনেক বদলে দিয়েছে। আমি প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পরের দিনের কাজের একটি ভালো রুটিন তৈরি করে রাখতাম। এতে আমার কাজগুলো ঠিকঠাকভাবে সম্পূর্ণ হতো, কোনো সময় নষ্ট হতো না। এই পরিকল্পনা করার অভ্যাস আমাকে আমার কাজের দক্ষতাকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমার মধ্যে প্রোডাক্টিভিটিকেও দ্বিগুণ করেছে। পঞ্চম, কৃতজ্ঞ থাকার অভ্যাস। আমি আগে সবসময় অভিযোগ করতাম, আমার এই নেই, আমার ওই নেই। কিন্তু এখন আমি প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে 3টি জিনিসকে আমি লিখে রাখি যেগুলোর জন্য আমি কৃতজ্ঞ। এই অভ্যাসগুলো আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। এখন আমি জীবনের ছোট ছোট সুখগুলোকে উপভোগ করতে শিখে গেছি। শুভ বলল, এই 5টি অভ্যাস এখন আমার জীবনকে পুরো বদলে দিয়েছে। এখন আমি আগের থেকে অনেক বেশি কাজের প্রতি মনোযোগী, আত্মবিশ্বাসী এবং সবচেয়ে বড় কথা হলো আমি অনেক সুখী।
রাহুল শুভর এই কথা শুনে অবাক হয়ে গেল এবং ভাবলো, আমি কি পারবো? শুভ হেসে বলল, অবশ্যই পারবি, শুধু তোকে একবার সাহস করে শুরু করতে হবে। বড় কিছু করতে হবে না, শুধু ছোট ছোট অভ্যাস দিয়ে তোকে শুরু করতে হবে। দেখবি ধীরে ধীরে তোর সব বদলে যাবে। এরপর রাহুল তার বাড়ি ফিরে আসে এবং সেই দিন রাত্রে রাহুল ঠিক করে শুভর বলা প্রতিটি অভ্যাস সে তার নিজের মধ্যে গড়ে তুলবে। এবং সেই রাত থেকেই সে মোবাইলে স্ক্রোল করা বন্ধ করলো এবং সে ঠিক করলো প্রতিদিন 10 মিনিট আগে ঘুমোবে এবং পরের দিন সকালে ভোর 5টার মধ্যে সে ঘুম থেকে উঠবে। এরপর থেকে প্রতিদিন সে ছোট ছোট পরিবর্তন আনতে লাগলো এবং ধীরে ধীরে তার জীবনও পরিবর্তন হতে শুরু করলো। বন্ধু, আমরা প্রায়ই ভাবি জীবনে বড় সাফল্যের জন্য বড় কিছু করতে হবে, কিন্তু বাস্তবে জীবন বদলে দিতে পারে তোমার ছোট ছোট অভ্যাসগুলোই। তোমার প্রতিদিনের নেওয়া ছোট ছোট পরিবর্তনগুলোই একসময় তোমাকে তোমার বিশাল সাফল্যের রূপ দেবে। তাই আজ থেকে এই 5টি পরিবর্তন নিজের মধ্যে আনুন। 1 নাম্বার, 10 মিনিট আগে ঘুমোতে যান। 2 নাম্বার, 10 মিনিট সকালে বই পড়ুন। 3 নাম্বার, 10 মিনিট প্রতিদিন ব্যায়াম করুন। 4 নাম্বার, প্রতিদিনের নিজের একটি কাজের তালিকা তৈরি করে রাখুন। আর 5 নাম্বার, প্রতিদিন নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই কাজগুলির মধ্যে আপনি আগে কোন কাজটিকে শুরু করতে চান অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।